নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মগা নক্ষত্রের জাতক জাতিকাদের বিষয়ে জানব। আজকে আমরা এই জাতক জাতিকাদের স্বভাব এবং যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ভালো লাগবে। প্রথমে মগা নক্ষত্র কি এটা জানব। মগা হলো সিংহ রাশির প্রথম নক্ষত্র। এটি 00 ডিগ্রি 00 মিনিট থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এর শাসক গ্রহ হলো কেতু। এদের দেবতা হলো পিতৃগণ। মগা নক্ষত্রের প্রতীক হলো সিংহাসন, রাজসভা বা লিও। মগা নক্ষত্রের অর্থ হলো পূজা, মহাবিশ্বলয়ে। মগা নক্ষত্রে দক্ষিণায়নের সূচনা হয়। মগা নক্ষত্রের প্রাচীন নাম হলো যমপদ বা পিতৃজন। ঋগ্বেদে পিতৃর নাম হলো মগা, তার অর্থ হলো পাপ বা দুঃখ। এবার আমরা মূল আলোচনায় ফিরব, অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভ এবং নেগেটিভ যে দিকগুলি আছে সেটাও আমরা জানতে পারবো। মগা নক্ষত্রের জাতকরা ভীষণই উদ্যোগী এবং কঠিন পরিশ্রমী হয়ে থাকে। এরা গুরুজনদের প্রতি অতি শ্রদ্ধাশীল হয়ে থাকে। এই জাতক জাতিকারা ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে, অর্থাৎ ঈশ্বরের প্রতি তাদের অগাধ বিশ্বাস দেখা যায়। এরা জীবন উপভোগ করতে খুবই ভালোবাসে এবং করেও থাকে। এই জাতকরা মিষ্টি হাসির প্রকৃতির হয়। এরা সচরাচর কাউকে আঘাত করতে পারেন এবং এই জাতকরা ঝামেলাবিহীন জীবন পছন্দ করেন। যেখানে এরা ঝামেলা দেখেন সেখান থেকে এরা নিজেকে সরিয়ে নিয়ে আসে। জাতকরা বহু বিষয়ে জ্ঞানী হয়, শিক্ষিত সমাজে যথেষ্ট সম্মান পায়। শিল্প এবং সংস্কৃতি চর্চায় এই জাতকরা বিশেষ আগ্রহ দেখা যায়। সাংস্কৃতিক যে কাজকর্ম হয় সেই কাজকর্মে এরা অংশগ্রহণ করে থাকেন এবং এর জন্য এরা অনেক টাকা খরচ করতে থাকে। এরা খুব স্পষ্টভাষী হয় এবং এর পাশাপাশি সৎ প্রকৃতিরও হয়ে থাকে। নিজের প্রতি এক কনফিডেন্স থাকে। কোনো কাজ করব বলে ঠিক করলে সেটি তারা করেই থাকে। যথাশীল মনোভাব এই জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা খুব কর্মরত লাভেরও হয়ে থাকে। এখন আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের কেরিয়ার এবং প্রফেশনাল মূলক যে দিকটা আছে, মানে কোন কেরিয়ার এদের জন্য উপযুক্ত, কোন কেরিয়ার নিয়ে তাদের প্রতিষ্ঠিত করতে পারে, সেগুলি সম্পর্কে একটু জেনে নিন। এই জাতক জাতিকারা বড় কারখানা, কেমিক্যাল এবং ঔষধ প্রদত্তকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে। এছাড়া অনেকে ক্রিমিনাল লয়ার, প্রতিরক্ষা বিভাগ, সার্জন অথবা সরকারি চাকরি করে থাকতে পারেন। অনেকে আবার নিকেল বা কেমিক্যাল সংক্রান্ত যন্ত্রপাতি নির্মাণের যে কাজ সেই কাজও করে থাকে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে সম্ভাব্য রোগগুলি হতে পারে সেগুলি সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। মানে কি ধরনের রোগে এই জাতক জাতিকারা আক্রান্ত হতে পারে সেটাই এবার বলবো। এই নক্ষত্রের জাতক জাতিকাদের হৃৎপিণ্ডজনিত রোগ হতে পারে। সেই সম্পর্কিত যে রোগগুলি হলো হার্টের রোগ, পিঠের ব্যথা, কিডনিতে পাথর, এগুলি হতে পারে। আবার কলেরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো প্রবণতাটাও তাদের মধ্যে দেখা যায়। কোনো রোগ যাতে বাড়াবাড়ি পর্যায়ে না যায় তাই এই জাতক জাতিকাদের উচিত ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করা। তো আপনি যদি মগা নক্ষত্রের হয়ে থাকেন তবে আপনাদের মধ্যে এই গুণগুলি দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে সফলভাবে অগ্রসর হন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।